দিয়া দিছে বলে 50 ওয়াক্ত নামাজ। মুসা নবী মাথায় হাত দিয়া কই, ইয়া আল্লাহ আল্লাহ, আমার উম্মতরে 2 ওয়াক্ত নামাজই পড়াইতে পারছি না। আমার তো তাজরিবা আছে, অভিজ্ঞতা আছে, বনি ইসরাইলকে বহু বছর আমি এইভাবে পরিচালনা করছি। 2 ওয়াক্ত 1 ওয়াক্ত নামাজ আমি পড়াইতে পারলাম না। আপনার উম্মত 50 ওয়াক্ত নামাজ কেমনে আদায় করবে? এই জিম্মাদারি আপনার উম্মত আদায় করতে পারবে না। আল্লাহর কাছে যান, সুপারিশ করুন, আল্লাহ কমায়া দিবেন। এইভাবে আপনারা জানেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 9 বার অথবা কয়েকবার যাওয়ার পরে কমাইতে কমাইতে 45 ওয়াক্ত কমায়া রাখছে, আর মাত্র 5 ওয়াক্ত। মুসা নবী বলতেছেন, হে আখির জামানার নবী, 5 ওয়াক্ত আপনার উম্মত আদায় করতে পারবে না, আবারও যান। আমাদের নবীজি বললেন, আবারও আল্লাহর কাছে যাইতে আমার লজ্জা বোধ হয়, আমার শরম করে, আমি আর যাব না। যদি আল্লাহ আরো 5 ওয়াক্ত কমা, তাহলে আমার উম্মতের আর নামাজই থাকবে না। নামাজ না থাকলে জান্নাতের চাবি কই পাইব? কথা বলেন না কেন? না সদরকান্দি বাজার থেকে তামা দিয়া চাবি বানায় নিয়েছে হবে নাকি? আমার ভাই, বেনামাজি রে আল্লাহ টেস্ট করার জন্য আসরের মাঠে বলবে, এই তুই জান্নাতে যা। এত বেহুশ দৌড় মারবো, দৌড়াইয়া জান্নাতের গেটের সামনে গিয়ে দেখবো বিশাল বড় এক তালা। ফেরেশতা, আল্লাহ বলছে জান্নাতে ঢোকার জন্য তালা চাবি দাও। ফেরেশতা বলবেন, চাবিটা তো আমার কাছে না, আমাদের কাছে না, চাবি হইল যিনি জান্নাতে ঢুকবে ওনার পকেটে। সে বলবে কিভাবে? বলে, দুনিয়ায় যদি নামাজ পড়ে থাকো চাবি আছে, না পড়ে থাকো চাবি নাই। কথা বলেন ঠিক কি না? মুসা নবীকে আবার যান, আমার নবীকে আর যাব না। 6ষ্ঠ আকাশ থেকে নবীজি 5 ওয়াক্ত নামাজ নিয়ে রওনা। আল্লাহ বলেন, নবী থামেন, 5 ওয়াক্তে আপনি খুশি নি? বলে, আমি নবী খুশি। তাহলে আমি আল্লাহ একটা সুসংবাদ দিয়ে দিই, আপনার উম্মতকে গিয়ে জানিয়ে দিবেন, খুশু খুশু বিনয়ের সাথে 5 ওয়াক্ত নামাজ পড়লে আমি আল্লাহ 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়ে দিব। সুবহানাল্লাহ। এর চাইতে সুযোগ অফার আল্লাহ আমাদেরকে আর কি দিত বলে? এরপরও আমাদের 5 ওয়াক্ত নামাজ ধরে রাখার দরকার আছে কিনা? নাই। বলছিলাম ইবাদত 3 প্রকার, শারীরিক, আর্থিক, শারীরিক আর্থিক সমষ্টি। এই শারীরিক ইবাদতের 1 নাম্বার পয়েন্টের নামই হলো 5 ওয়াক্ত নামাজ। আল্লাহ সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করে, বলেন আমিন। বিস্তারিত আলোচনা করার সময় নাই। শারীরিক ইবাদত 1 নাম্বার পয়েন্ট বললাম, এর পয়েন্ট আছে অনেক। 2 নাম্বার ইবাদতের নাম হলো আর্থিক ইবাদত। আপনারা বুঝতে আছেন, আর্থিক ইবাদত মানে হলো পকেটের কিছু টাকা মাঝে মধ্যে খরচ করা। কথা বলেন ঠিক কি না? আল্লাহ বলেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। যারা সুখে দুঃখে সচ্ছল অসচ্ছল, এমন না যে এই বড়র বিল্ডিং শুধু এই বড়ই দান করব। আল্লাহ বলেন, সুখে দুঃখে সচ্ছল অসচ্ছল দুনো ব্যক্তি আল্লাহর রাস্তায় সাধ্য অনুযায়ী দান করবে। সুবহানাল্লাহ।